সো এই গেল আর্কিটেকচার ডিজাইন। এরপরে আমরা আসি, এরপরে হচ্ছে কম্পোনেন্ট অর মডিউল ডিজাইন। আচ্ছা, উপরেরটার সাথে নিচেরটার পার্থক্য কি? দুটোই তো ডিজাইন, উপরেরটা আর্কিটেকচার, নিচেরটা কম্পোনেন্ট অর মডিউল ডিজাইন, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? উপরেরটা বড় ডিজাইন, নিচেরটা ছোট ডিজাইন, মডিউল, তাই না? মডিউল মানে কি? পুরো একটা হোল আর্কিটেকচার থেকে ছোট্ট 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 মডিউল নিয়ে আমরা ডিজাইন করব, রাইট? ইন্টারনাল ডিজাইনটা কেমন হবে, কোনো কিছুর ইন্টারনাল ডিজাইন কেমন হবে, তাই না? নাকি বোঝা যায় নাকি? জি স্যার, তো বুঝতে পারছি। উপরেরটা হচ্ছে হাই লেভেল ডিজাইন, আর নিচেরটা হচ্ছে লো লেভেল ডিজাইন। তার মানে আমরা যখন কোনো একটা সিস্টেমকে ডিজাইন করব, প্রথমে আর্কিটেকচারটা ডিজাইন করি, তার মানে পুরা বাড়ির আর্কিটেকচার কেমন হবে। এরপরে আমরা কি করি, বাড়ির প্রত্যেকটা ঘরের অবস্থা কিরকম হবে, তাই না? প্রত্যেকটা ঘরের ডিজাইন কেমন হবে, এইভাবেই তো আমরা আগাই নাকি? জি স্যার। এইভাবে আগাই। জি প্রথমে স্যার। পুরো বাড়িটা ডিজাইন করবো, হ্যাঁ। তারপরে যখন ওই বাড়িটা ডিজাইন করা ডান, তখন আমরা ছোট্ট ছোট্ট মডিউল ডিজাইন করবো, যে একটা রুমের ভেতরে আমরা কি নীল রং দিলে ভালো দেখাবে, নাকি সাদা রং দিলে ভালো দেখাবে, নাকি একটু পিঙ্ক কালারের রং দিলে ভালো দেখাবে। সো এইটাই হচ্ছে সেটা, যে একটা সিস্টেমের ছোট্ট ছোট্ট মডিউল, ছোট্ট ছোট্ট পার্ট নিয়ে আমরা ডিজাইন করি তখন, যে কোন পার্টটা কিরকম হবে। ঠিক আছে, এবং এটাকে বলা হয় লো লেভেল ডিজাইন। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি, যেহেতু আর্কিটেকচার ডিজাইন অনেক বড় পুরোটা মিলে, কাজেই তাকে হাই লেভেল ডিজাইন বলছে। আর কম্পোনেন্ট বা মডিউল যেহেতু ছোট 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 মডিউল, এই জন্য এদেরকে লো লেভেল ডিজাইন বলছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের। এবং এখানে যেটা হয় যে আমরা যখন এই মডিউল গুলো ডিজাইন করতে যাই, তখন কিন্তু আমাদেরকে কি করতে হয়, এই সময়েও আমরা টেস্টিং একটা ডিজাইন করে রাখি। সেটা কি টেস্টিং? দেখো, ইন্টিগ্রেশন টেস্ট ডিজাইন। এই সময় আমরা কিন্তু টেস্টটা ডিজাইন করছি কি ইন্টিগ্রেশন। কেন ইন্টিগ্রেশন? কারণ আমরা জানি যে কোনো না কোনো একটা সময় আমাদেরকে এই ছোট ছোট মডিউল গুলোকেই একসাথে করতে হবে, এবং সেখানে অনেক এরর হবে, তাই না? ছোট ছোট মডিউল যখন আমরা ডিজাইন করি, একটা সময় গিয়ে সেটাকে আমাদের টেস্ট করতে হয় না? ধরো আমার কাছে আমার 5টা রুম আছে। তো 5টা রুমকে আমি কি করব, 5টা রুমকে একসাথে করে আমি একটা বাড়ি বাড়ি চিন্তা করছি, তো আমার ওই টেস্টিংটা দরকার। ঠিক আছে, ওখানে ইন্টিগ্রেশন টেস্টিং, যেটা একটার সাথে একটা লাগাবো, একটার সাথে একটা লাগাবো, এটাকেই বলে ইন্টিগ্রেশন টেস্টিং। বা এটাকে অনেক অন্যভাবে আমি যদি চিন্তা করি, তাহলে ধরো আমার এখানে 5টা ব্লক আছে। ঠিক আছে, এই কম্পোনেন্ট মডিউলের মধ্যে 5টা ব্লক আছে। তো 5টা ব্লকের মধ্যে কি আমি প্রত্যেকটা ব্লক ডিজাইন করব না নাকি? ধরো 1 2 3 4 5 এরকম 5টা ব্লক আছে। তো আমি 1 নাম্বার ব্লকটা ডিজাইন করব, 2 নাম্বার ব্লকটা ডিজাইন করব, 3 নাম্বার ব্লকটা ডিজাইন করব, এইভাবেই তো যাবে নাকি? জি স্যার। তাই না? জি আচ্ছা, স্যার। এখন এখন আমি যদি এই ডিজাইন করার পরে ব্লকগুলোকে জোড়া লাগাই, ফর এক্সাম্পল 1 নাম্বার ব্লকের সাথে 2 নাম্বার ব্লকটা জোড়া লাগাই, 2 এর সাথে 3 জোড়া লাগাই, সেখানে কি ইন্টিগ্রেশন হচ্ছে না? জি স্যার, একটার সাথে একটা ইন্টিগ্রেশন হচ্ছে। ইন্টিগ্রেশন তো, ওই যে ইন্টিগ্রেশন, ওটার একটা টেস্টিং দরকার না? কারণ একটার সাথে একটা যখন জোড়া লাগতেছে, ধরো তোমার কোড, তোমার একটা ছোট কোড আর একটা ছোট কোড, এখন দুইটা কোডকে জোড়া লাগানো কি, মানে জোড়া লাগাতে গেলে একটার সাথে একটা কানেকশন লাগবে। ঠিক আছে, একটা মেথডের সাথে একটা মেথডের কলিং লাগবে। এই যে এগুলার মধ্যে কি এরর হতে পারে না? জি স্যার, লাইক যদি আমার ইনপুট যদি ঠিক মতো না নেয়, মানে আমি যদি একটা সর্টিং প্রোগ্রাম বানাই, ইনপুট না নিতে পারলে সর্ট করতে পারবে না, এরকম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সো এটা কানেক্ট করার পরে যাতে কোনো ধরনের বাগ বা এরর আছে কিনা, সেই জিনিসটা টেস্ট করা হয় ইন্টিগ্রেশন টেস্ট ডিজাইনের মাধ্যমে। এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এখানে যারা আছো, কোনো কোয়েশ্চেন? না স্যার। না ওকে, স্যার। তো এই তো গেল ইন্টিগ্রেশন টেস্টিং। এবার ফাইনালি আমরা আসবো হচ্ছে কোড জেনারেশন। আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম, যেখানে আমরা এখন, যেহেতু আর্কিটেকচার আগেই ডিজাইন হয়েছে, প্রত্যেকটা মডিউলও ডিজাইন ডান, সো ডিজাইন রিলেটেড কাজ যেহেতু শেষ, এখন আমাদেরকে ইমপ্লিমেন্টেশনে চলে যেতে হবে। তো আমরা কোড জেনারেশন করব। আচ্ছা, আমাকে এখন একটা কথা বলো তো, এই যে বাম পাশের সিরিজটা যদি আমরা দেখি, এটা দেখতে কার মতো লাগে? ওয়াটারফল মডেলে কি এরকম কিছু ছিল? রিকোয়ারমেন্ট, তারপরে ডিজাইন, তারপরে কোড, মনে পড়ে? জি স্যার। ওকে, ওকে, এইটা কিন্তু ওইটার মতোই। ঠিক আছে, শুধু পার্থক্য হচ্ছে এখানে প্রত্যেকটা স্টেপে আমরা কিছু কিছু টেস্টিং ডিজাইন করে রাখছি, আর কোনো পার্থক্য নাই কিন্তু। আচ্ছা, তো এটা কিন্তু এসডিএলসি ফলো করে। ঠিক আছে, তো এখন কোড জেনারেশন, তাহলে কোড জেনারেশনের ক্ষেত্রে আমাদের টেস্টিংটা কি হবে? ইউনিট টেস্ট ডিজাইন। কারণ আমরা জানি যে যখন আমরা কোড লিখবো, যখন আমরা কোডগুলো নিয়ে কাজ করব, তখন এই ছোট ছোট কোডগুলোকে নিয়ে আমাকে টেস্ট করে দেখতে হবে, ছোট ছোট ব্লক।
ইন্টিগ্রেশনে তো সবগুলো ব্লকে জোড়া লাগায় টেস্ট করা হতো, কিন্তু এক একটা ব্লককে 1 2 3 4 5 এই 5টা ব্লক যখন আমি বানাচ্ছি, প্রত্যেকটা ব্লকে ইউনিট টেস্ট দিয়ে আমাকে টেস্ট করে করে দেখতে হবে। প্রত্যেকটা ব্লককে 1 নাম্বার ব্লক বানালাম, ঠিকঠাক মতো কাজ করেছে কিনা সেই জিনিসটা আমি টেস্ট করে দেখছি। আচ্ছা, এতগুলো টেস্ট কেন করছি? এই যে আমি ব্লক বানাচ্ছি, যখন ছোট্ট একটা কোড লিখলাম সেটাও টেস্ট করছি, কোডগুলোকে একসাথে করলাম সেটাও টেস্ট করছি, তারপরে পুরো সিস্টেম একটা তৈরি হলো সেটাও টেস্ট করছি। এতগুলো টেস্টিং কেন বলতে পারবে স্যার কেউ? স্যার লাইক এখানে তো অনেকগুলো পার্ট আছে। এখন যদি আলটিমেটলি আমাদের জাস্ট এরর দেয়, আমরা বুঝতে পারবো না যে কোনটা প্রবলেম হচ্ছে যেটা আমরা কাজ করব। এন্ড ইন্ডিভিজুয়ালি যদি আমরা চেক করি তাহলে আমরা ওই প্রবলেমটা আর কি হবে না স্যার। জি স্যার, আমি তোমার পয়েন্টটা বুঝতে পেরেছি। ওর পয়েন্ট হচ্ছে ওয়াটারফলে আমরা একদম শেষে গিয়ে সফটওয়্যারটা পাই, একদম শেষে, ঠিক আছে? এবং ওইখানে মাঝখানে যে কোন জায়গায় কতগুলো এরর আমাদের হিসাবও থাকবে না, এরকম একটা ব্যাপার, রাইট? কোথায় যে কত এরর হয়েছে এগুলা লাস্টে গিয়ে দেখে কোনো লাভ আছে? জি স্যার, রাইট? এইটাই স্যার। ইয়েস স্যার। এটাই সমস্যা। আমার জীবনের যত ভুল আমি শেষ সময়ে গিয়ে বুঝে লাভ আছে? এই জন্য আমাকে যেটা করতে হবে, আস্তে আস্তে এই ভুলগুলোকে শোধরাতে হবে, রাইট? এখনই শোধরাতে হবে, কিছুদিন পরে মানে মানে আস্তে আস্তে ছোট ছোট করে স্টেপ নিয়ে আগাতে হবে। সো ভি মডেল হচ্ছে ওই কাজটাই বলছে, যে আপনি লাস্টে গিয়ে একবারে সব দেখে লাভ নাই, যখনই এরর যখন তখন দেখে ফেলেন, ঠিক আছে? সো কোড টেস্টিং এ এখন তাহলে কি হচ্ছে? সো কোড টেস্টিং এ আমরা যেটা করলাম, এই কোড টেস্টিং এ যেটা হবে, এইখান থেকে আমরা নিচের দিকে না তাকায় এটার স্ট্রাকচার একটু এভাবে চিন্তা করি, এটাকে একটু পরে চিন্তা করি। এই কোড জেনারেশন থেকে আমরা এবার কোথায় যাব? সরাসরি আমরা ইউনিট টেস্টিং এ চলে যাব। ইউনিট টেস্টিং কারণ কি? কোড গুলো হচ্ছে ছোট্ট ছোট্ট ইউনিট। তো এখানে যেটা করা হয়, এখানে হচ্ছে টেস্ট করা হয় ওই কোডগুলোকে, যে কোডগুলো আমরা আমরা জেনারেট করেছি, যেই কোডগুলো আমরা হচ্ছে জেনারেট করেছি সেই কোডগুলোকে টেস্ট করে করে দেখা হয় যে কোনো ধরনের বাগ আছে কিনা, ঠিক আছে, কোনো ধরনের ডিফেক্ট আছে কিনা। আচ্ছা, সো ইউনিট টেস্ট করা হলো, ফাইন। সো ইউনিট টেস্ট মানে কি? 1 2 3 1 2 3 4 5 প্রত্যেকটা ব্লককে টেস্ট করা হয়ে গেছে, ইয়েস অর নো? প্রত্যেকটা ব্লককে, আমরা যে ব্লক নিয়ে চিন্তা করছিলাম, টেস্ট করা হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, এখন কি করতে হবে? সবগুলো তো টেস্টেড, এখন কি করতে হবে? ইন্টিগ্রেশন। এই যে এখানে এই যে ব্লকের কথা বলেছে, ব্লকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের টেস্ট করা ডান। এখন যেটা করতে হবে, ইন্টিগ্রেশন। সবগুলা ব্লককে এখন সুন্দর মতো করে আমাকে ইন্টিগ্রেট করে আবার টেস্ট করতে হবে। এই যে এটা, এখানে আমি সবগুলো ব্লককে ইন্টিগ্রেট করেছি, প্রত্যেকটা ব্লক আলাদাভাবে টেস্ট হয়েছে, তার মানে প্রত্যেকটা ব্লক একবার ফিল্টার হয়ে এসছে। কিন্তু আমি তাদেরকে ইন্টিগ্রেশন করার পর আবারও টেস্ট করছি যে হ্যাঁ, আচ্ছা, জোড়া লাগানোর পর কোথাও কোথাও ছুটে গেছে কিনা, এটা কি ভেঙে যাবে কিনা, এটা কি আলাদা হয়ে যাবে কিনা, এই টেস্টিংটা আমি এখানে পারফর্ম করেছি। আচ্ছা, ফাইন, ইন্টিগ্রেশন গেল। এখন ইন্টিগ্রেশনের পরে কি আসবে আমরা এবার একটু দেখি, সিস্টেম টেস্টিং। ইন্টিগ্রেশন করার পর আমি এরকম ইন্টিগ্রেশন করার পর তো আবার পুরো একটা সিস্টেম দাঁড়াবে, ঠিক আছে, পুরো একটা সিস্টেম দাঁড়াবে। এই যে একটা গাড়ি তৈরি হয়ে গেল, ঠিক আছে, কারণ আনুষঙ্গিক কিছু জিনিস আমি এখন অ্যাড করেছি। সিস্টেমের মধ্যে তো শুধু সফটওয়্যার নাই, যেমন আমরা এখানে আসলে ব্লককে যদি সফটওয়্যার ধরি, তাহলে একটা সিস্টেমের মধ্যে তো শুধু সফটওয়্যার থাকে না, হার্ডওয়্যার থাকে, ডেটাবেস থাকে, অনেক কিছু থাকে। তো আমি যেটা করছি, আমি এই ব্লকটা ছিল ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন যখন করেছি এগুলোকে ইন্টিগ্রেট করেছি, দেন আলটিমেটলি আমি এখান থেকে একটা সিস্টেম বানিয়েছি। সিস্টেমটা কিরকম? এই যে এখানে যে ছেলেটা বসে আছে, এই যে এখানে চাকা, সিস্টেমের মধ্যে চাকা আছে, এই ব্লকগুলো লাগানো অবস্থায় আছে, এখানে আরেকটা ব্যক্তি আছে। তো এই পুরো জিনিসটাকে নিয়ে আমরা সিস্টেম চিন্তা করতে পারি। এবং এত বড় একটা জিনিস যে বানালাম, এইটার আবার আলাদা করে টেস্টিং দরকার আছে কি নাই? কি মনে হয়? স্যার দরকার আছে। কেন কেন? আমরা তো ইন্টিগ্রেশন টেস্টিং করলাম, এত কিছু করলাম, কেন দরকার আছে বলো তো? না করলে কি হতো? স্যার তখন তো আমরা আলাদা আলাদা করে করছিলাম, তো পুরা কাজটা করার পর এটা ঠিক মতো কাজ করতেছে কিনা আমাদের একবার লাস্ট টেস্টিং করা দরকার, মানে ফাইনাল টেস্টিং। ভেরি গুড। এই যে আমি চাকা লাগালাম, এই যে আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, ঠিকঠাক মতো আছে তো? চাকাটা ঠিকঠাক মতো লেগেছে তো? গাড়ির মধ্যে ঘুরছে ভালো মতো? এই সবগুলোর জন্য আমরা একবার এনশিওর হওয়ার জন্য 100% আমরা একটা সিস্টেম টেস্টিং এখানে রাখি, ঠিক আছে? সো ফাইনালি যেটা হয়, সিস্টেমটা হয়ে গেল, এখন দেখতে হবে যে সিস্টেমটা হলো সেটা ইউজার অ্যাকসেপ্ট করবে নাকি করবে না। এত কষ্ট করে যে টেস্টিং করলাম প্রত্যেকটা ধাপে ধাপে, ইউজার কি খুশি? ইউজার খুশি কখন হবে? তখনই হবে যখন তার এই রিকোয়ারমেন্টের সাথে অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা ফুলফিল মিলে যাবে।
ঠিক আছে, যখন সে যা চাচ্ছিল তাকে আমরা সেটা দিতে পেরেছি, এইটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, যে ওয়েদার মানে দ্য সফটওয়্যার উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য ইউজার অর নট। ঠিক আছে, যদি অ্যাকসেপ্ট করে ইউজার, সে গ্রিন বাটন চাপ দিবে, তার মানে আমাদের কিছু, আমরা আমরা হাফ ছেড়ে বাঁচতে পারি, বিকজ উই উইল গেট আওয়ার পেমেন্ট নাও। আর যদি সে সেটা না পছন্দ করে, সে রেড বাটন চাপবে। ঠিক আছে, সো এটা একটা কি মুহূর্ত, খুব কি মুহূর্ত বলতো, এই যে রেড বাটন গ্রিন ক্রুশিয়াল, বাটন। হ্যাঁ, কি ক্রুশিয়াল, ক্রুশিয়াল, ক্রুশিয়াল। ক্রুশিয়াল মোমেন্ট। হ্যাঁ, তা আমরা চিন্তা করবো যে গ্রিন হলে তো আজকে মোটামুটি শান্তি মতো বাসায় ঘুম দিব। আচ্ছা, তো যে এই জিনিসটা এই জিনিসটা পুরোটাই হচ্ছে অ্যাজ এ হোল ভি মডেল। এই জন্য এটাকে বলা হয় ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। এখন তোমরা হয়তো বলতে পারো যে আপনি ভেরিফিকেশন ভ্যালিডেশনের কথা বলেন নাই, ভি মডেল বলছেন। হ্যাঁ, আমি বলি নাই, এখন বলছি। ভেরিফিকেশন ভ্যালিডেশন হচ্ছে ভি মডেলের লেফট সাইডের যে স্টেপ গুলো, এই যে দেখো এই লেফট সাইডের যে স্টেপ, এখানে যে স্টেপ গুলো আছে, সেই স্টেপ গুলোকে বলা হয় ভেরিফিকেশন। ভেরিফিকেশন কিন্তু, আর রাইট সাইডেরটা হচ্ছে ভ্যালিডেশন। এখন তোমরা মনে করতে পারো যে এটা তো আমরা ভুলে যাব, কারণ আমরা ভুলে যেটা করব উল্টোটা করব, লেফট সাইডে ভ্যালিডেশন বসাবো, রাইট সাইডে ভ্যালিডেশন বসাবো, কারণ দুটো শুনতে অনেকটা একই রকম লাগে, তাই না? ভেরিফিকেশন ভ্যালিডেশন মনেও থাকে না। আচ্ছা, এখন খেয়াল করো আমরা ভুল করব না কেন। এবার আমি একটু এটাকে অন্যভাবে বলি।